আসসালামু আলাইকুম। জেডিস একাডেমির পক্ষ থেকে আমি জাহিদ হাসান আছি আপনাদের সাথে। আজ আমরা দেখব কিভাবে যে কোনো কালারকে যে কোনো কালারে পরিবর্তন করা যায়। তো দেরি না করে চলুন শুরু করি। ম্যাজিক্যাল ওয়ার্ল্ড ফটোশপের স্ক্রিনে যে ছবিটিকে আমরা দেখতে পাচ্ছি সেটি লাল কালারের একটি পোশাক। আমরা পোশাকের কালারকে পরিবর্তন করব। তো পোশাকের কালারকে পরিবর্তন করার জন্য ফটোশপের ডান পাশের নিচে অ্যাডজাস্টমেন্ট লেয়ার বাটন থেকে সিলেক্ট করি হিউ স্যাচুরেশন। হিউ স্যাচুরেশন থেকে হ্যান্ড পয়েন্টার টুলকে সিলেক্ট করে নির্দিষ্ট কালারকে চুজ করি। কালারের উপরে ক্লিক করার সাথে সাথে কালার রেঞ্জ সিলেক্ট হয়ে যাবে। এখানে যে দুইটি বার রয়েছে, প্রথম বারটি ইনপুট, দ্বিতীয় বারটি আউটপুট, অর্থাৎ আমরা যে কালারকে সিলেক্ট করেছি উপরের বারটি সেই কালারকে ইন্ডিকেট করবে এবং পরবর্তীতে আমরা যে কালারে পরিবর্তন করব নিচের বারটি সেই কালারকে ইন্ডিকেট করবে। এখানে আমরা হলুদ কালারে পরিবর্তন করেছি। নিচের বারে যদি লক্ষ্য করেন তাহলে এই সোজাসুজি নিচের বারে হলুদ কালার রয়েছে, তার মানে এখানে হলুদ কালার, নিচের বারের আউটপুটও হলুদ কালার দেখাচ্ছে। আচ্ছা, এভাবেই আমরা হিউ স্লাইডারকে বাড়িয়ে কমিয়ে কালার পরিবর্তন করতে পারি। আমাদের প্রয়োজনীয় যে কোনো কালারকে আমরা যে কোনো কালারে পরিবর্তন করে ফেলতে পারি। এই যে আমি যদি স্লাইডারটাকে একটু দূরে নিই তাহলে আপনারা দেখতে পারবেন যে আমি এখানে স্লাইডার সরাচ্ছি এবং এক একটা করে কালার পরিবর্তন হয়ে যাচ্ছে। এখানে এভাবে আপনি আপনার পছন্দনীয় যে কোনো কালারকে যে কোনো কালারে রূপান্তর করতে পারবেন। আপনি কালারের কালার ঘনত্ব, কালারের ব্রাইটনেস, কালারের স্যাচুরেশন সবই আপনি এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন। যদি স্যাচুরেশন কমিয়ে দিই তাহলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে, যদি স্যাচুরেশন বাড়িয়ে দিই তাহলে নির্দিষ্ট কালারের ঘনত্ব কালার আরও বেড়ে যাবে। আচ্ছা, আমরা এবার দেখে নিলাম কীভাবে পোশাকের কালারকে পরিবর্তন করা যায়। এখন আমরা দেখব যদি মডেলের সাথে পোশাক থাকে তাহলে সেই পোশাকের কালার কীভাবে পরিবর্তন করা যায়। হ্যাভ স্যাচুরেশনের অ্যাডজাস্টমেন্ট ক্যামেরা ক্লোজ করে দিই। আমাদের পরবর্তী মডেলের ক্যামেরা নিয়ে আসি। আচ্ছা, পরবর্তী মডেলের গায়ের যে পোশাক রয়েছে আমরা এই পোশাককে পরিবর্তন করব। তো পোশাককে পরিবর্তন করার জন্য প্রথমেই অ্যাডজাস্টমেন্ট লেয়ার বাটন থেকে সিলেক্ট করি হিউ স্যাচুরেশন। হিউ স্যাচুরেশন থেকে আমরা হ্যান্ড পয়েন্টার টুলকে সিলেক্ট করে যে কালারকে পরিবর্তন করব সেই কালারকে চুজ করে নিই। কালারকে চুজ করে আমরা হিউকে পরিবর্তন করতে থাকি এবং দেখি মডেলের গায়ের পোশাকের কালার পরিবর্তন হচ্ছে। কিন্তু যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে পোশাকের কালারের পাশাপাশি মডেলের গায়ের কালারও পরিবর্তন হয়ে যাচ্ছে। অর্থাৎ পোশাক যে কালারে ছিল ওই কালারটি ফেজে বা বডিতে রিফ্লেক্ট করেছিল এবং রিফ্লেক্টের কারণে এখন পরিবর্তিত কালার হিসেবে ফেজের কালারও পরিবর্তন হয়ে যাচ্ছে। এটা কিভাবে আমরা কন্ট্রোল করতে পারি। তো আমরা ধরি এই কালারকে আমরা ব্লু কালারে নিয়ে যাব অথবা পিঙ্ক কালার নিয়ে যাব। আচ্ছা, এখন যদি আমরা এখানে দুইটি উপায়ে কন্ট্রোল করতে পারি। প্রথম উপায়টি হলো এখান থেকে স্লাইডারের রেঞ্জ যদি আমি কমিয়ে দিই, রেঞ্জ কমিয়ে দিলে ফেজের যে কালার সেই ফেজের কালারের রেঞ্জও কমে যাবে। আপনারা খেয়াল করলে দেখতে পাবেন যে এখানে ফেজের কালার কিন্তু এখন আর নেই। যদি আমি এটাকে মিনিমাইজ করে দেই তাহলে এবং বিফোর আফটার দেখি তাহলে কালার পরিবর্তন হয়েছে। তারপর আমি এখানে দেখতে পাচ্ছি যে ঠোঁটের কালার পরিবর্তন হয়ে যাচ্ছে, জামার কালারের কাছাকাছি ঠোঁটের কালারও পরিবর্তন হয়ে যাচ্ছে। তো এটাকে কন্ট্রোল করার জন্য প্রপার্টিসটিকে আমরা ক্লোজ করে দিই। এরপর মাস্ককে সিলেক্ট করি। মাস্ককে সিলেক্ট করে এখান থেকে আমাদের পেইন্ট ব্রাশ নেই। ব্রাশ নিয়ে আগেই বলে রেখেছি যে মাস্কিংয়ের বিষয়, যদি মাস্ক সাদা থাকে হোয়াইট যেই জায়গায় থাকবে সেই জায়গাটুকুতেই ইফেক্ট দেখাবে, যেখানে ব্ল্যাক থাকবে সেখানে ইফেক্ট দেখাবে না। তো আমরা এই জায়গাতে ইফেক্ট দেখাতে চাচ্ছি না, তো এখানে আমাদের কালো পেইন্ট করতে হবে। তো কালো নিয়ে আমরা ফোরগ্রাউন্ড কালার কালো নিয়ে এখানে ফেজের উপর পেইন্ট করি। এই যে দেখতে পাচ্ছি ফেজের উপর পেইন্ট করার সাথে সাথে এখানে ফেজে ইফেক্ট চলে গেছে। আগের কালার ছিল এটা, নতুন কালার হলো এটা। আচ্ছা, এখন আমরা স্লাইডার বাড়িয়ে কমিয়ে দেখলাম যে ফেজের কালারকে কন্ট্রোল করতে পেরেছি। কিন্তু যদি অনেক সময় দেখা যায় যে এই স্লাইডারকে রেড কালার ছিল, স্লাইডারকে আমরা বাড়িয়ে দিই। স্লাইডারকে বাড়িয়ে বা কমিয়ে আমরা কালারকে পরিবর্তন করার পর দেখে নিলাম যে এটাকে আমি রিমাইন্ড করে দেই, দেখে নিলাম যে এই ফেজের কালার পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে। সেক্ষেত্রে আমার কী করণীয়? সেক্ষেত্রে আমার কী করণীয়, এখানে ফেজের কালারকে আমি কীভাবে কন্ট্রোল করতে পারবো? ওই একই সিস্টেম, মাস্ককে সিলেক্ট করে ব্ল্যাক ফোরগ্রাউন্ড কালার ব্ল্যাক রেখে জাস্ট পেইন্ট করে দিতে হবে। ফেজের উপরে যে অংশটুকুতে আমরা ইফেক্ট চাই না সেই অংশটুকুতে পেইন্ট করে দিতে হবে। পেইন্ট করলে ওই অংশটুকুর ইফেক্ট দূর হয়ে যাবে বা চলে যাবে। যে এখানে আমরা যদি পেইন্ট করে দিই, পেইন্ট করে দিলে ইফেক্ট চলে যাবে, ইফেক্ট চলে যাচ্ছে।
আপনি প্রয়োজনীয় টাইম নিয়ে এখানে যে বাড়তি অংশটুকু চলে এসেছে, এই অংশটুকুতে কালার কীভাবে ফিরিয়ে আনবেন, সেক্ষেত্রে কালার ফিরিয়ে আনার জন্য আবার কিবোর্ডের এক্স বাটনে প্রেস করে আপনি এখানে ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করতে পারেন, অথবা এই অ্যারো কিতে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড ফোরগ্রাউন্ডের কালার পরিবর্তন করতে পারবেন। তো এখানে আমি দেখতে পাচ্ছি হালকা কিছু অংশ বাড়তি চলে এসেছে। আমি সাদা নিয়ে যদি এখানে পেইন্ট করি, সাদা কালার নিয়ে যদি এখানে পেইন্ট করে দিই, তাহলে ওই অংশটুকু আবার চলে যাবে। তো আমরা বিফোর এবং আফটার যদি দেখি, এই ছিল বিফোর, এই হলো আফটার, এই ছিল বিফোর, এই হলো আফটার। তো আপনি এভাবে হিউ স্যাচুরেশন অ্যাডজাস্টমেন্ট লেয়ার ব্যবহার করে যে কোনো কালারকে যে কোনো কালারে পরিবর্তন করতে পারবেন। ধন্যবাদ ভিডিওটির সাথে থাকার জন্য। চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।